রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্য রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না।
সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। তুলসী গাছের কোন লক্ষণগুলি দেখলেই বুঝবেন সংসারে ধেয়ে আসছে সুখের বন্যা। প্রতিদিন তুলসীর পুজো করা হলে সংসারে কখনো অভাব অভিযোগ থাকে না। এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতেও সাহায্য করে। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তা প্রায় সকলেরই জানা। কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণও ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যেই। প্রত্যেক হিন্দু ও বাঙালির ঘরেই তুলসী মঞ্চ ও গাছের একটি অন্যতম গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী জ্ঞানেই পুজো করার নিয়ম রয়েছে। প্রতিদিন তুলসীর পুজো করা হলে সংসারে কখনো অভাব অভিযোগ থাকে না। এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতেও সাহায্য করে। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তা প্রায় সকলেরই জানা। কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণও ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যেই। তুলসী গাছে এই 4 লক্ষণ যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের তালা খুলতে চলেছে। এই লক্ষণেই বুঝতে পারবেন দেবী লক্ষ্মী ও তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তুলসীর শুভ লক্ষণগুলি কি কি? যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি হঠাৎ করে সবুজ হতে শুরু করে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি হয়েছে। জোড়া আশীর্বাদে জীবনে সুখ বয়ে আসতে চলেছে বলে মনে করতে পারেন। কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হতে চলেছে। ছোট ছোট তুলসী গাছ গজিয়ে ওঠা। অনেক সময় দেখা যায় তুলসী গাছের চারপাশে ছোট ছোট গাছ নিজেরাই গজাতে শুরু করে। এই ইঙ্গিতও ভীষণ শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল দেবী লক্ষ্মী খুশি হয়েছে আপনাকে বরদান করতে চলেছেন। আর্থিক সমস্যাগুলিও বাড়ি থেকে চিরতরে অবসান হবে বলে মনে করা হয়। তুলসীর কাছে দূর্বা ঘাস জন্মানো। হিন্দু ধর্মেও দূর্বার অনেক গুরুত্ব রয়েছে। দূর্বা সাধারণত গণেশকে নিবেদন করা হয়। তাই তুলসী গাছের কাছে দূর্বা জন্মাতে শুরু করে তাহলে তা শুভ ইঙ্গিত। এর অর্থ হল আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে, চিরজীবনের জন্য আর্থিক সমস্যা দূর হতে চলেছে। তুলসী মঞ্জরি। তুলসীতে মঞ্জরির আগমনও শুভ লক্ষণ দেয়। কথিত আছে যে যখন তুলসীতে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন দেবী লক্ষ্মী খুব খুশি হন। দুহাত তুলে আশীর্বাদ বর্ষণ করার ইঙ্গিত হল তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জরি ফুটে ওঠা। এর অর্থ হল দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে শুরু করেছে। তো এই ছিল আজকে বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।